একটা মানুষ যখন একজন মানুষকে ছোট করতে চায়, কখন মানুষ মানুষকে হিংসা করে? যখন মানুষটা ঠিক তার সমতুল্য হতে পারে না, বা সে যে জায়গায় আছে সেই জায়গায় যেতে পারে না, তখন সেই মানুষটা মানুষটাকে হিংসে করে, মানুষটা মানুষের নামে বদনাম করে, মানুষের সামনে সেই মানুষটাকে ছোট করতে চায়। কিন্তু সে নিজেও জানে না যে মানুষটাকে সে ছোট করতে চাইছে, সে নিজেই কিন্তু ছোট হয়ে গেছে। অথবা সে নিজেই ছোট, যে মানুষগুলোর সামনে সে তাকে অপমান করতে চাইছে বা তাকে ছোট করতে চাইছে, সেই মানুষরাই প্রমাণিত হয়ে গেছে যে সেই নিজেই ছোট হয়ে গেছে, বা সে নিজেই ছোট, তাই আরেকজনকে ছোট করার চেষ্টা করছে। আর যে মানুষ একজন মানুষের সঙ্গে সবসময় তার দিকে তাকিয়ে থাকে, তাকে ছোট করতে চায়, ছোট বড় কথা শোনায়, একটিমাত্র কারণেই, সেটা হচ্ছে তার সমতুল্য সে হতে পারে না। সে যে জায়গাটায় আছে সেই জায়গাটা সে দিতে পারে না, সেই জায়গাটা সে যেতে পারে না দেখেই সে এই কাজটা করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি কথা মনে রাখবেন, যে মানুষটা আপনাকে হিংসা করছে, যে মানুষটা আপনাকে ছোট করতে চাচ্ছে, যে মানুষটা আপনাকে টেনে হেঁচড়ে নিচে নামাতে চাচ্ছে, তার প্রতি আপনি কখনোই খুব বেশি একটা মন খারাপ করবেন না। কেননা আপনি এটা বুঝতে পারবেন যে এটাই আপনার সফলতা, এটাই হচ্ছে আপনার সফলতা। যখন একজন মানুষ আপনাকে হিংসা করবে, আপনাকে ছোট করতে চাইবে, আপনার বদনাম করবে, তখন আপনি ভেবে নেবেন আপনি সফল হতে পেরেছেন। একটি কথা মনে রাখবেন, বাতাসে যত শক্তি থাকুক না কেন, সে কখনো পাহাড় ভাঙতে পারে না। খেয়াল করে দেখেছেন? কত ঝড় হয়, তুফান হয়, কখনো কি পাহাড় ভাঙতে পেরেছে? পারে নাই। বরং পাহাড়ের ধুলোমাটিগুলো পরিষ্কার করে দিতে পারছে। এটাতে কি প্রমাণিত হলো? যে মানুষটাকে নিয়ে আপনি আলোচনা করবেন, সেই মানুষটা এমন একটা শীর্ষে জায়গায় পৌঁছে গেছে যাকে নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কারণ আপনি তার মতো হতে পারছেন না, বা তার জায়গায় যেতে পারছেন না, যার কারণে সেই হিংসায় আপনি এই কাজগুলো করছেন। তো সেটার জন্য সেই প্রমাণটাই দেখালাম যে বাতাসের গতি যতই বেগে আসুক না কেন, পাহাড়ের একটা চুলও ব্যাকা করতে পারে না। তো মানুষকে ছোট করার আগে নিজে একটু পরিকল্পনা করবেন, পরিকল্পনা করে কথা বলবেন, চিন্তা করে কথা বলবেন যে তাকে কথাটা বললে আপনার সম্মানের জায়গাটা কতটুকু থাকবে, বা আপনি তার কাছে কতটা দামি থাকবেন, আপনার কতটুকু দাম তার কাছে আছে, সেই জিনিসগুলো চিন্তা করেই কথা বলবেন। বুঝতে পেরেছেন? তো দুনিয়াটা হচ্ছে এই যে একটা চক্র চলা, সেটা বোঝার আগে আমি মনে করি যখন একটা মানুষ একজন মানুষের প্রতিহিংসা করে, একজন মানুষকে দেখে সেই মানুষটা সফলতার গড়ে, তখন সে পৌঁছে যায়। প্রতিহিংসা কিন্তু মানুষ এমনি এমনি করে না। রাস্তায় পড়ে থাকা একজন মানুষের সঙ্গে কেউ প্রতিহিংসা করবে না, বা একজন মানুষ দুর্বল তাকে নিয়ে কেউ প্রতিহিংসা করবে না, একটা মানুষের কাজকর্ম নাই তাকে নিয়ে কেউ প্রতিহিংসা করবে না। সেই মানুষটাকে নিয়েই করবে যে মানুষটা একটা মূল্য রয়েছে, বা একটা জায়গায় পৌঁছে গেছে, বা একটা অবস্থান তার তৈরি হয়ে গেছে। তখন ভেবে নেবেন, যখন একটা মানুষ আপনাকে নিয়ে আলোচনা করছে, আপনাকে নিয়ে শত্রুতামি করছে, আপনাকে ছোট করতে চাচ্ছে, আপনাকে নিয়ে টানা হেঁচড়া করছে, তখন মনে করবেন আপনি সফল হয়ে গেছেন, সফলতার গৌড়ে পৌঁছে গেছেন আপনি। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা টিকটক থেকে দেখবেন, আমার ছোট্ট ফ্যামিলি থেকে ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন। প্রচণ্ড ঠান্ডা ঢাকায় পড়ে গেছে, এতদিন বলছিলাম ঠান্ডা পড়ে নাই, এখন ঠান্ডা পড়ে গেছে। সবাই সাবধানে থাকবেন, ছোট্ট সোনামণিদেরকে সাবধানে রাখবেন। যাদের বাবা মাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রয়েছে, তাদেরকেও একটু সাবধানে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি নিজে যত্ন নেবেন, আর অনেক অনেক বেশি ভালো থাকবেন। বন্ধুরা, আপনার সাথে আমাদের এনি টাইম আমার দেখা হবে, আপনাদের সঙ্গে কথা হবে, নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প, নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কথা বলা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।